যৌথভাবে আমাদের যে অভিভাবক নির্বাচন কার্যক্রম পরিচালনার নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিব স্যার তার বরাবর পাঠাবো। আমাদের এখান থেকে সিদ্ধান্ত আমরা যে সিদ্ধান্ত আসে সেই অনুযায়ী আমরা জানতে চাচ্ছিলাম, আপনি তো প্রসেসিং বলতেছেন, কতদিন লাগতে পারে এটা নির্বাচন কমিশন মানে 5 বছর পরে না কালকে না এখন আমাদের বলতে হবে? কেন বলতে হবে? আপনি এখন টাইম কিল করেন, আপনার কাছে ব্যালট আছে, কারণ এখন যদি আপনি আমাকে সিস্টেম দেখান, ভোট আমার ফলাফল যখন আপনি পরিবর্তন করছেন তখন তো সিস্টেমে করেন নাই, তখন তো অনিয়মে করছেন। এখন যদি আমাকে সিস্টেমে ফেরান আমি যেটা মারবো না। আমার কথা হচ্ছে আমার গণনাটা দ্রুত চাই, সেটা কবে বলতে হবে। আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে বলি। এই যে নির্বাচনী কার্যক্রম, এই নির্বাচনী কার্যক্রমটি 30,000 অলমোস্ট প্রায় আমাদের 17,000-এর মতো ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ম্যাজিস্ট্রেট সহ প্রায় 6টি আসনে প্রায় 30,000-এর মতো আমরা একজাস্ট ফিগারটা আমি বলতে পারছি না, কিন্তু প্রায় কম বেশি এতজন লোক কিন্তু এই নির্বাচনী কার্যক্রমে ওই দিন ওই কাজটা করেছে। এর সাথে ভাই আমার কথাটা হলো, আপনি যখন অনিয়ম করলেন তখন তো সিস্টেম ছিল না। আমার ব্যাপারে আপনি সিস্টেম আনতেছে 30,000 লোক, আমি এটা মানতে রাজি না। আপনি আমাকে বলেন কয়দিন লাগবে, আমি 2 ধরে রাস্তায় হাঁটবো ভাই, আমি আন্দোলনও করবো, আপনার কোনো চালাবো, আমি কিন্তু আইনের মাধ্যমে হাঁটবো, কারণ আপনার হাতে সব আছে, আপনার হাতে ব্যালট আছে, আপনি আমার টাইম কিল করিয়া ব্যালট চেঞ্জ করে দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। এখন আমার জনগণকে বলেন যে কবে নাগাদ কয়দিন লাগবে বলেন। ভোট সেন্টারে ভোট গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণ কার্যক্রম হচ্ছে, দিন শেষে সেখানে ভোট গণনা হচ্ছে, সেখানে আমাদের নির্বাচনী কর্মকর্তারা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, আমাদের এজেন্টরা ছিলেন, তাদের সমন্বয়ে সেইখানে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম শেষে ভোটের যে ফলাফলটি সেন্টারে জানিয়ে দেওয়া হয়, সেখানে জানিয়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়ার পরে সেটি আমাদের উপজেলা পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা, তারা সেখানে ফলাফলটি আপনাদের যারা স্ব আসনের বিপরীতে কিন্তু ফলাফলটি পাওয়ার পরে সেই ফলাফল কিন্তু আপনাদের ঘোষণা করে। যখন যে সেন্টার থেকে যে ফলাফলটি আসছে সেটি কিন্তু তারা ঘোষণা করেছে ওইখানে উপজেলা কথা ঠিক আছে আপনার ঘোষণা করে। আমার ওই ফলাফলে আপনার অফিসাতে একটা অফিসার একটা অফিসার তো আমাদের তাদের সময় আমি চাই না। আমরা শুনেন ভাই, জীবন যুদ্ধ করছি, আলাদা আলাদা আমরা অনেক আমি যেটা বলি আমার টাইম কিন্তু সময় সিস্টেম করেন নাই, একদম করার সময় সিস্টেম করেন, আমাকে অভিশাপ লাগবে। আমার বাল বাচ্চা আল্লাহ আপনার বাল বাচ্চা রাস্তায় কান্না করে ভাই, এটা আমার অভিশাপ। আপনি আমার ফল আপনি চিন্তাই করছেন, আপনি আমার ফল চিন্তাই করছেন, এর জবাব আল্লাহ তোর থেকে পাবেন। আপনার ফ্যামিলি, আমার বউ বাচ্চা কি আপনি কষ্ট দিয়েছেন, আমার বউ বাচ্চা যে চোখের পানি আপনি পাইছেন, আল্লাহ তোর থেকে আপনার বিচার হবে, আপনার বিচার হবে, আপনার বিচার হবে। জানাচ্ছি এখানে আমাদের গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচন সারাদিন ব্যাপী যে নির্বাচন হয়েছে, সেখানে আমরা প্রায় 650-এরও বেশি সাংবাদিক, এই জেলার 650-এর বেশি আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের জন্য কিন্তু আমরা নির্বাচনী যে দায়িত্ব পালনের জন্য আপনাদের যে পাস, সেটি কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে। আপনারা পুরা জেলায় ছড়িয়েছিলেন এবং জেলা থেকে সংবাদ সংগ্রহ করেছেন এবং নির্বাচনী যে কার্যক্রমটি সম্পূর্ণরূপে কিন্তু আপনারা সেখানে অবজার্ভ করেছেন। তো আমাদের সকালবেলা সেই দিন নির্বাচন শুরু হয়েছে যথাযথভাবে। আমি একটু আগেও বলেছি যে এই নির্বাচনী কার্যক্রমটিতে প্রায় আমাদের সারা জেলায় প্রায় 30,000 লোক একত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু কাজ করেছে। তো এটি আপনারা জানেন যে এটি 3টি লেয়ারে হয়। ভোট সেন্টারে ভোট গ্রহণ হয়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে ভোট গ্রহণ হওয়ার পরে, ভোট সেন্টারে ভোট গ্রহণ হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন, প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু ফলাফলটি সেখানে জানিয়ে দিয়ে আসেন। তো প্রত্যেকটি সেন্টারের ফলাফলগুলো সম্মিলিতভাবে সমন্বয় করা হয় উপজেলা পর্যায়ে।
অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তাদের যে নির্বাচন কমিশনের যে সুনির্দিষ্ট সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাছে সফটওয়্যার ভিত্তিক যে তথ্য সেটি জেলা প্রশাসকের কার্যালয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠান এবং তারা সরেজমিনেও সেটি স্বাক্ষরিত কপি পাঠান। তার ভিত্তিতে এখানে সমন্বয় সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি যোগ করে কিন্তু আমরা এখান থেকে কে সর্বাধিক ভোট পেয়েছেন অথবা কে কতটুকু ভোট পেয়েছেন সেই হিসাবটি কিন্তু আমরা এখানে শুধু প্রকাশ করেছি এবং প্রকাশিত ফলাফলটি আমরা নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে কিন্তু প্রেরণ করেছি এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে আপনারা সকলেই যে জেনেছেন যে এটি গ্যাজেটে প্রকাশ হয়েছে এবং নির্বাচনী কার্যক্রম চলমান, গ্যাজেট প্রকাশ হয়েছে। তার মধ্যেই আমাদের এখানে হলো সংসদীয় আসন রংপুর 4-এর যে সম্মানিত আমাদের এমদাদুল হক ভরসা সাহেব, তিনি একটি আবেদন দিয়েছেন যে তিনি ভোট পুনঃগণনা চান। তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য। এবং ওই দিনই আবার তারপরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব তিনি ভোট পুনঃগণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এআরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন। সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামু সাহেব তিনি ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে ভোট পুনঃগণনার বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন। তো আমরা সবগুলো আবেদনই এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কাজ শুরু করব। আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি। আমি যথাযথভাবে এটি পালন করতে চাই। যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন তিনি দিতেই পারেন, আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাথে আমরা এটি প্রেরণ করব। তো এটি নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনী আইন আমাদের যে 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি আমরা সবাই প্রতিপালন করেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু জনগণ এখানে ভোট দিয়েছে। আপনারা জানেন 65% প্রায় 65% মতো ভোট কিন্তু আমাদের এই জেলায় কিন্তু কাস্ট হয়েছে। এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিক যে সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে তাদের মনের আনন্দে তারা ভোট দিতে পেরেছে এবং সবার অংশগ্রহণটি ছিল অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক।